শিক্ষা দিচ্ছেন শয়তানকে তাড়ানি উত্তম হাতিয়ার হলো জিকির। কি নাম? জিকির। জাকের যখন জিকির করে রাসূল বলছেন শয়তানের পিছনের দরজা দিয়া শয়তানের শরীরে তখন আঘাত লাগে, চাপ লাগে। জাকেররা যখন জিকির করে তখন শয়তান তার পিছনের দরজা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে এত দূরে চলে যায়, যত দূর পর্যন্ত জিকিরের আওয়াজটা যায় তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। আমার ভাইরা, জাকেরদের মধ্যে শয়তান খুব কমই থাকে, কথা ঠিক না? জাকেরদের নামাজ কম, রোজা কম, তারাবিও কম, হজও কম, কিন্তু শয়তানি কামবি নাই, কথা ঠিক না? শয়তানি কাম নাই। আপনারা বলেন এই যে মাইকটা চলতেছে, এখন তো ব্যাটারিটা চলতেছে, আর 2 ঘন্টা আগেও কিন্তু মাইকটা চলছে, এখন যে আওয়াজটা হইতেছে 2 ঘন্টা আগে কি আওয়াজ আসছে? কারণ কি? ব্যাটারিটা ডাউন। যদি এইটাই থাকতো, ব্যাটারিটা না বদলাইতেন, এইটাই যদি থাকতো, তাহলে এখন কি আর কথা বলেন গেল? সব আছে, 4টা হরন লাগাইছে, সব ঠিকঠাক আছে, খালি ব্যাটারিটা নাই। খালি ব্যাটারিটা ডাউন, এই 50টা হরন চলবো, ব্যাটারি ডাউন থাকলে চলবে না। তো সব আছে, খালি ব্যাটারিটা ঠিক নাই, এই জন্য আপনার সব বরবাদ, কথা ঠিক না? আর ব্যাটারি যদি ঠিক থাকে 50টা লাগবে না, 2টা হরন দাও, সারা এলাকায় মানুষে শোনানো যাবে, কথা ঠিক না? তো এই ব্যাটারিটা আল্লাহ পাক আপনারে আমারে একটা ব্যাটারি দিচ্ছেন, আমার দেহের ভিতরে একটা ব্যাটারি দিচ্ছেন। এই ব্যাটারিটার নাম রাসূল বলছেন লতিফায়ে কালব। লতিফায়ে কালব। এই ব্যাটারি যদি ঠিক না থাকে, যেমন একটু আগে ঘটনা করছি, ব্যাটারি যদি ডাউন হয়ে যায় তাহলে 1000 রাকাত নামাজ দিয়ে কোনো লাভ হবে না, 1000 বছর রোজা করে কোনো লাভ হবে না। আর ব্যাটারি যদি ঠিক থাকে অল্প নামাজেও জান্নাতে যাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোর ভিতরে একটা ব্যাটারি দিলাম, একটা কলব দিলাম। ওই কলবটা যে ব্যক্তি চর্চা করতে পারলো না, যে ব্যক্তি কলবের আমল করতে পারে না, এই কলবকে জিন্দা করতে পারে নাই, আমি তোমাকে কলবের চক্ষু দিয়েছি। ওই চক্ষুলি যে প্রস্ফুটিত করতে পারে না, আমি তোমাকে কান দিয়েছি, কলবের কান। যেই কান দিয়া আশেক জাকেররা যদি রাতের বেলা ঘুমায়া যায়, গভীর রাতে দেখে আপন মুর্শিদ তারে ডাকতেছে, ঠিক না? ভাইয়ের আমার, 1995 সন 30 আশ্বিন, রোজ রবিবার, আজকের যে রবিবার, এই রবিবার দিবাগত রাত্রে, তখন বাংলাদেশে তো টেলিভিশন ছিল না। হঠাৎ মোটা 2-3টা গ্রাম পরে একটা টেলিভিশন থাকতো। মানুষ টেলিভিশন কাকে বলে এটা তারা চিনতো না, জানতো না। অনেকেই রেডিও বাজাইতো, কিন্তু এরকম ভাবে আর মোবাইল ছিল না, খবর নেওয়ার কোনো যোগাযোগ ছিল না। এমন সময় 30 আশ্বিন রোজ রবিবার আমার মহান মুর্শিদ খাজা বাবা শম্ভুগঞ্জের জমিনে তিনি চিরবিদায় গ্রহণ করলেন। এই রাত্রে হাজার ও হাজার লাখো লাখো আশেক জাকের ভাইরা বিনা তারে একটা খবর পাইছে, শম্ভুগঞ্জের পীর সাহেব দুনিয়াতে নাই, ঠিক না? ঠিক। প্রত্যেকটা রাস্তায় শত শত হাজার হাজার মানুষ পায়ে হাঁটা যায়, হরতাল, গাড়ি ঘোড়া বন্ধ। আমি যাইতেছিলাম সাইকেল বাইয়া, এইভাবে খবর পাইছি আল্লাহর ওলির সাথে যার কানেকশন থাকে, মোহাম্মত থাকে, তার কোনো টেলিভিশন লাগে না, কোনো মোবাইল লাগে না, কোনো মোবাইল লাগে না। আমার ভাইয়েরা, মা বোনেরা, লম্বা আলোচনার দরকার নাই। আল্লাহ পাক তাআলা বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এই কলবটা যদি আপনার ভালো থাকে, অল্প আমল করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। আর কলব যদি মরা থাকে, হাজার হাজার আমল করলে ওই আমলটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই কলবটাকে ভালো রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, এইটা হচ্ছে একজন আল্লাহর ওলির দরবারে যাইতে হবে, তার সহবত এখতিয়ার করতে হবে। কুত্তা যেমন আল্লাহর ওলির সহবত এখতিয়ার করে জান্নাতের টিকিট পাইয়া যায়, আপনি একজন কামেল মুকাম্মেল ওলির সহবতে থাকবেন। আল্লাহর ওলি আপনার কলবের মধ্যে তার তাওয়াজ্জু ইত্তেহাদি দান করবেন। আল্লাহর ওলির তাওয়াজ্জু নিয়ে যখন আপনি জিকির শুরু করে দিবেন, ওই জিকিরের দ্বারা আপনার কলবটা জিন্দা হয়ে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, আলাম বিজিক
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন হুঁশিয়ার, সাবধান, নিশ্চয়ই জিকিরের দ্বারা দিলের ভিতরে ইতমিনান পয়দা হয়, আল্লাহ পাকের ভয় পয়দা হয়, আমার নবীর মহব্বত পয়দা হয়। খাজা বাবা সম্ভবজি কি কলবের তালিম দেয় না অন্য কিছু দেয়? কলবের তালিম। এই কলবের তালিমের একটা প্রতিষ্ঠান হইল এই খানকা শরীফ। এই খানকা শরীফের মধ্যে এই যে আমার নাতি মুবারক হোসেন 1 মাস আপনাদেরকে তারাবি পড়াইছে, এনে কি গান বাজনা হয়েছে? কি হয়েছে? জিকির আজকার মুরাকাবা মুশাহিদা। কথা ঠিক না বুঝি? নামাজ বাদ দেয়া না নামাজ পড়িয়া? নামাজ আগে, তারপরে হলো জিকির আজকার মুরাকাবা মুশাহিদা। এইগুলি আল্লাহর ওলির দরবার সারা পৃথিবীর আর কোথাও দেওয়া হয় না। আপনি মনে করবেন যে আমি একবারে মার্কেটে যাই গিয়া পাইতেন নেই, একমাত্র আল্লাহর ওলির দরবার। আমরা ভারতবর্ষে মসজিদ ছিল না, এসেছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আইসা একটা খানকা স্থাপন করছেন। কি করছেন? একটা খানকা স্থাপন করছেন। এরপরে পৃথ্বীরাজের বিরুদ্ধে জিহাদ করেছেন, পৃথ্বীরাজকে ধ্বংস করে ওই জায়গায় তিনি দরবার প্রতিষ্ঠিত করেছেন। তারপরে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এখন তার মাজার শরীফ আজমির শরীফে। কথা ঠিক না? ওই জায়গায় গেলে কি গুনাহ হবে না সব হবে? সব হবে। মানুষ যে কেন লাগে যে ফিরের মাজারও যায়, এইটাই আবার ভাই সবরা বিবেকে করে না। এই বন্ডামিটা গ্রহণ করন গেল না, কেন লাগে যে যায় মানুষ কি পায়? আচ্ছা কি যে পাই এটা কি হেরারে বোঝাতে দেব? একজন বড় ইমাম, তার নাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম। তিনি এই জায়গার মধ্যে তাহারিমা বাঁধেন। আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন 90% জন মানুষ তাহারিমাটা এই জায়গার মধ্যে বাঁধে। এটা হলো শাফি মাযহাব। আর আমরা নাভির উপরে বাঁধি, এটা হলো হানাফি মাযহাব। আর কিছু মানুষ আছে তারা বইও বাঁধে না, নাভিতেও বাঁধে না, তারা সুজা এভাবে দাঁড়ায় থাকে, এটা হলো হাম্বলি মাযহাব। তো ইমাম শাফি বড় ইমাম, তিনি বলতেছেন যে আমি যখন কোনো বিপদে পড়িয়া যাই তখন আমি আমার মুরব্বী ইমাম আবু হানিফার মাজারে নিয়ত করি, মানত করি। সাল্লাইতু রাকাতাইন, আমি ওই জায়গায় গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি। কি করে ওখানে ইমাম আবু হানিফার মাজারে, ইমাম আবু হানিফার মাজারে 2 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম আবু হানিফার মাজার কুফা নগরীতে, আর ইমাম শাফির বাড়ি হইল মক্কা নগরীতে। এই মক্কা শরীফ থেকে সে কি করে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য কুফায় চলে যায় ইমাম আবু হানিফার দরবারে। ওই ইমাম আবু হানিফার মাজারে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে কয় সাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে ইমাম আবু হানিফাকে উসিলা করে আল্লাহর কাছে হাত উঠাই কয় খোদার কসম, আমি যখন 2 রাকাত নফল নামাজ পড়ে আমার মুরব্বী ইমাম আবু হানিফাকে উসিলা করে আল্লাহর দরবারে যখন হাত বাড়াই দিয়ে দোয়া করি, আমার হাত 2টা নামতে দেরি হয়, আমার মুসিবতটা দূর হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এরকম ফল পাই কিনা? পাই কিনা? বিপদে পড়লেই কই যায় মাজার শরীফ, মাজার শরীফ। দেখে লেগে আসলেন যে হুজুর খুব বিপদে আসি, মুসিবতে আসছিলাম, বাবার মাজারটা জিয়ারত করে গেলাম। বাবার মাজার জিয়ারত করলে কি পাওয়া যায়? কে পাওয়া যায় না? কি পাওয়া যায়? আত্মা শান্তি, কলবের শান্তি। এটা যার কলব মরা হয় কি বুঝবো? এটা যার কলব মরা সে বুঝবে না, যার কলব জিন্দা সেই বুঝে। আমার ভাইয়েরা, এই শিক্ষা এই খানকা শরীফে দেওয়া হবে। ইমাম আমাদের এই গরিবের আওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, আমি 1997 সনে ছোট হুজুর আমার নিয়ে আসাম সফরে গেলেন কলকাতা হইয়া। ওই কলকাতা থেকে আমরা ওরা জাহাজে করে বিমানে করে আসাম যাবো, গৌহাটি নামবো, ওখানে গিয়ে আমাদের তরিকতের মাহফিল করব। তো আবার আসলাম ওইভাবে। আসার পরে বা রমজান আসতেছে, দেশে চলে আসবো। একটা মোটা করে মহিলা আসলো, কয় হুজুর বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। যে কোথায়? ময়মনসিংহ জেলা। আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার দাদার বাড়ি ফরিদপুর জেলায়। আমার বলতেছে কই গেছিলেন? যে আসাম। যে আপনার কি জ্ঞাতি ভাই আছে? জ্ঞাতি ভাই মানে আত্মীয় স্বজন। তাই আমি বললাম যে না, জ্ঞাতি ভাই তো নাই, গুরু ভাই আছে। হিন্দুরা গুরু ভাই বললে সহযোগী জেলা। কয় হুজুর গুরুর যে কি দাম আমি জানি। যে কেমনে জানেন? কয় হুজুর আমি তো হিন্দু মানুষ। হুজুর
এই যে হোটেলে আপনারা আছেন এইগুলির মালিক আমি, আমার স্বামী নাই, বিধবা মানুষ, আমি এইগুলি দেখভাল করি, কিন্তু আমি গুরুর মাজারে যাই, খাজা বাবা আজমিরের দরবারে যাই। আমার যখন কোনো মুসিবত আসে, আপদ বিপদ আসে, বাবার দরবারে গিয়ে আমি এইখানে গিয়ে কিছুদিন থাকি, আবার এলাকায় আসি, আবার যাই, আবার আসি, এইভাবে আমি 17 বার গেলাম। হুজুর আমি যখন বাবার মাজারে গিয়া ধুলিবালির মধ্যে শুয়ে থাকি, মনে হয় যেন স্বর্গের মধ্যেই ঘুমাইতেছি। তাহলে ওলি আল্লাহর মাজারে যাওয়া জায়েজ না জায়েজ? যাইতেই হবে, কেউ নিষেধ দিলেও আমরা এটা মানবো না। মাজারে লোক কম হইতেছে না বেশি হইতেছে? এই আমি তো নেত্রকোনায় থাকি, শাহ সুলতানের যে উরস হয় ফাল্গুন মাসে, আমি একটা জরিপ করলাম, যদি এখানে আমাদের ইস্তেমার মতো রবিবার দিন দেওয়া হইব, এরকম একটা নির্দিষ্ট টাইম থাকতো, তাহলে মদনপুরে যে সব লোক যায়, এটা মদন ওই দিকে কেন্দ্র থেকে নেত্রকোনা পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা সবটাই ব্লক হয়ে যাবে। কথা ঠিক না? আমার ভাইরা যাইতেই হবে। তো এই খানকাগুলি হোক, এটা আমরা চাই না? এই খানকা শরীফটা এখানে হয়েছে যেভাবেই হোক। আপনাদেরকে ধন্যবাদ খাজা বাবা শম্ভুগঞ্জের পক্ষ থেকে, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, সুলা হুজুর, খাজা বাবা সকল আওলাদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা যে এরকম একটা খানকা শরীফ করতে পারলেন, এটাকে তাজা রাখার জন্য।